ধৃতরাষ্ট্র বলছে, গান্ধারী তুমি এসেছো? স্বামী তুমি কি করে জানলি? গান্ধারী আমি তো অন্ধ, আমি হয়তো দেখতে পাই না, কিন্তু আমি উপলব্ধি করতে পারি দরজা খোলার শব্দ কেমন হয়, বন্ধ করার শব্দ কেমন হয়, আমি অনুভব করতে পারি। গান্ধারী তুমি বসো। গান্ধারী আমি তোমাকে বলছি, তুমি আমাকে পরিত্যাগ করে চলে যাও। স্বামী এ তুমি কি বলছো? গান্ধারী যার এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার মতো ক্ষমতা নেই, যার রাস্তা পার হওয়ার মতো কোনো ক্ষমতা নেই, যার কাছে ভাতের থালা দিলে ভাত খাওয়ার মতো কোনো ক্ষমতা নেই, সে তোমাকে জীবনী কি দেবে? তাই তুমি আমাকে পরিত্যাগ করে চলে যাও। স্বামী আমি ভেবেছিলাম আমি বিষ খেয়ে মরব, কিন্তু আমি এখন আর বিষ খেয়ে মরতে পারবো না। শোনো, তোমার পরিবারের লোক আমাকে একটা দামি শাড়ি দিয়েছে, কিন্তু ভেবে নিয়েছি এই দামি শাড়ির থেকেও দামি আমার কাছে হচ্ছে তুমি। তাই এই শাড়ির আঁচল আমি ছিঁড়ে নিলাম, ছিঁড়ে ফেলে আমি আমার চোখের মধ্যে বেঁধে নিলাম। শোনো, তুমি হলে জন্ম থেকে অন্ধ, আর তোমাকে ভালোবেসে আমি হয়ে গেলাম চোখ থাকতেও অন্ধ। চোখ থাকতেও অন্ধ, চোখ থাকতেও অন্ধ, চোখ থাকতেও অন্ধ। ধৃতরাষ্ট্র হচ্ছে জন্ম থেকে অন্ধ, আর স্বামীকে ভালোবেসে গান্ধারী হয়ে গেল চোখ থাকতেও অন্ধ। দেখুন মা, স্বামীকে ভালোবেসে জগৎ দেখলো না, সারা জীবন চোখে কাপড় বেঁধে ঘুরে থাকে। এমনইতে হয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা। এই ভালোবাসা যদি প্রতিটা স্বামী স্ত্রীর মধ্যেও থাকে, দেখবেন মা ডাল ভাতেও কিন্তু শান্তি আছে। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর গান্ধারী বলছে, স্বামী আমার একটা সন্তান চাই। যেই না বলেছে সন্তান চাই, ধৃতরাষ্ট্র বলছে, গান্ধারী তোমায় আমি একটা গল্প বলেই শোনো। একটা গভীর জঙ্গল মাঝে একটা ব্যাধের বাস। ব্যাধের টাকা পয়সা গাড়ি বাড়ি ছিল না, কিন্তু ব্যাধের একটা ছোট্ট পরিবার ছিল। আর সেই জঙ্গলে একটা রাজার মেয়ে জন্ম নিল। সে জন্ম থেকে অন্ধ। রাজা রাজ্যে ঘোষণা করলো যে আমার মেয়ের যে চোখ ফিরিয়ে দিতে পারবে তাকে আমি অর্ধেক রাজত্ব দিয়ে দেব। কথাটা চারিদিকে পৌঁছে গেল, কথাটা ব্যাধের কানেও পৌঁছে গেল। ব্যাধ জানি যে জঙ্গলে এমন একটা পাখি আছে যে পাখিটার চোখ মানুষের চোখে লাগে। কি গো মা, সেই পাখিটার নাম কি? শকুন হবে। শকুনের চোখ তো অনেক দূর থেকে দেখতে পাচ্ছি। বলো চিল। কি গো মা, কোন পাখির চোখ মানুষের চোখে লাগে? তুমি জানো? কি গো আমার মায়েরা জানে? কি গো মা, কোন পাখির চোখ মানুষের চোখে লাগে? বলো বলো। মায়েরা বলছে বলো কোন পাখির চোখ? বলো বলো। বাজ পাখি। বাজ পাখির চোখ মানুষের চোখে লাগে। আর ব্যাধ জানে জঙ্গলে বাজ পাখি আছে, তাই ব্যাধ কি করেছে? তীর কাঁটা নিয়ে বেরিয়ে পড়েছে। ধীরে ধীরে জঙ্গল মাঝে প্রবেশ করে দেখছি গাছের ওপর বাজ পাখি বসে আছে। যেই না তীর কাঁটা দিয়ে মারতে যাবে, বাজ বলল, শোনো, আমার মতো পাখি আরো অনেক আছে, সেদিকে যাও, কারণ আমি গাছের ডালে একা বসে নেই, আমার 100টা ছেলে বসে আছে, ওরা এখনো উঠতে জানে না, তাই আমি যদি মারা যাই ওরাও না খেতে পেয়ে মরে যাবে, তাই তুমি আমাকে মেরো না, ওদিকে যাও। কিন্তু মা, যার টাকার লোভ সে কি কারো কথা শুনবে? কি গো
বাবা, যার টাকার লোভ সে কি কারো কথা শুনবে? বাজ হাজার বারণ করলো, বারণ করার সত্ত্বেও টাকার লোভে ওই তীর কাটা দিয়ে বাজ পাখিকে মেরেছে। যেই না মেরেছে, থরথর করতে করতে বাজ পাখি মাটিতে পড়ে গেছে, তবুও কিন্তু হাতটা কাঁপলো না, গলায় পাটা তুলেছে, পা তুলে তীরের কাটা দিয়ে চোখটাকে তুলছে। আর যেই না চোখটা তুলছে, বাজ পাখি চিৎকার করে বলল, শোনো, তোমরা ভেবেছো তোমরা শুধু ভগবানকে ডাকো, আমরা ভগবানকে ডাকি না। মনে রাখবে, বৃন্দাবনে এখনো দুটো পাখি ভগবানকে ডেকে চলছে, যাদের নাম হলো সুখ আর শারী। তোমরা ভেবেছো তোমরা শুধু ভগবানকে ডাকো, আমরা ভগবানকে ভালোবাসি না। রাবণ যখন মা সীতাকে হরণ করে নিয়ে যায়, কোন পাখি বাঁধা দিয়েছিল? জটায়ু পাখি। আর রামচন্দ্র যখন লঙ্কায় গিয়েছিল, রাম সেতু তৈরি করেছিল কি? কে তৈরি করেছিল? হনুমান পশু জাতির দল। বাজ পাখি বলছে তোমরা শুধু ভগবানকে ডাকো, আমরা ভগবানকে ডাকি না। শোনো, আমি বেঁচে থাকতে আমার চোখটা তুলে নিলে, শোনো, আমি তো মরবো, তবে মরার আগে তোমাকে দুটো অভিশাপ দিয়ে যাব। পরের জন্মে কি হয়ে জন্ম নেবে জানি না, তবে আমারই অভিশাপে তুমি হবে জন্ম অন্ধ। জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে অন্ধ। আর শোনো, আমার দ্বিতীয় অভিশাপ হলো 100টা ছেলের মায়া তুমি করলে না, সেই অপরাধে পরের জন্মে তুমি হবে নিপংস। সন্তান ধারণ করার ক্ষমতা তোমার মধ্যে থাকবে। এই ব্যক্তির মা কে জানেন? এই ব্যক্তিটি কে জানেন? ইনি হলেন জন্ম অন্ধ ধৃতরাষ্ট্র। এইবার ধৃতরাষ্ট্র তো বলতে পারছে না যে গান্ধারী, তুমি যে সন্তান চাইছো, আমি তোমায় সন্তান দিতে পারবো না। তাই একটা গল্পের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। এইবার দেখুন মা, কোন মায়ের যদি সন্তান না হয়, সেই মাকে আমরা কি বলি? সেই মাকে কি বলি? সেই মাকে কি আমরা ভালো চোখে দেখি? সেই মাকে কি আমরা কোনো শুভ কাজে, ভালো অনুষ্ঠানে আমরা কি ডাকি? সেই মায়ের মুখ দেখে বেরোলে নাকি যাত্রা শুভ হয় না। গান্ধারী বলছি, আমি তো এই কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে পারবো না। গান্ধারী বলছে, শোনো স্বামী, তুমি আমাকে সন্তান না দিলেও আমি কিন্তু তোমাকে বাবা ডাক শোনাবো। কিভাবে না, শোনো স্বামী, এই নারী জাতি একটা দেবতাকে ডাকে, যে দেবতা অল্পেই সন্তুষ্ট হয়। সেই দেবতার নাম কি? ভোলানাথ। এই বলে গান্ধারী বলছে, স্বামী, আমি ভোলানাথকে ডাকবো, তার কাছে বর চাইবো যেন একটা সন্তান আমায় দেয়। এই বলে ভোলানাথকে ডাকছে। সত্যম শিব সুন্দর, সত্যম শিব সুন্দর, সত্যম শিব সুন্দর, সত্যম শিব সুন্দর। ईश्वर सत्य है, सत्य ही शिव है, शिव ही सुंदर है। ओ सत्य शिव सुंदर, সত্যম শিব সুন্দর। ईश्वर सत्य है, सत्य ही शिव है, शिव ही सुंदर है। ओ सत्यम शिव सुंदरम, सत्यम शिव सुंदरम। हे शिव
শিব সুন্দর। যেই না বাবা ভোলানাথকে ডেকেছে, ভোলানাথ এসেছে। ভোলানাথ বলছে, গান্ধারী তুমি কি চাও? বলে, প্রভু আমার তেমন কিছু চাই না, শুধু একটা সন্তান তুমি আমায় দাও। ভোলানাথ বলছে, শোনো গান্ধারী, তুমি আমাকে চেয়েছো একটা, আমি তোমাকে দেব কি গো মা, কটা? 100টা। তাহলে গান্ধারীর কটা ছেলে হলো? 100টা। এইবার ভোলানাথ বলছে, গান্ধারী ছেলেগুলো কেমন দেব? বলে, প্রভু আমার 100টা ছেলে যেন রূপবান হয়, ঐশ্বর্যবান হয়, বলবান হয়, শক্তিমান হয়, এইগুলো দিলেই হবে। ভোলানাথ বলছে, শোনো গান্ধারী, 100টা ছেলের মা হবে, কিন্তু চাওয়ার মতো চাইতে পারলে না বলি শেষ বেলায় একটা ছেলের হাতেও তুমি জল পর্যন্ত পাবে না। গান্ধারী বলল, 100টা ছেলে যেন রূপবান হয়, গুণবান হয়, ঐশ্বর্যবান হয়। গান্ধারী একবারও বলল না যে 100টা ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়। শিবের কৃপায় গান্ধারীর 100টা ছেলে হয়েছে। কি করে জানেন? চুরি করে, ডাকাতি করে, মানুষ খুন করে। এলাকায় বলে দিল, শোনা আমরা হলাম 100টা ছেলে, আমাদের এলাকায় চুরি মেনে নেব, ডাকাতি মেনে নেব, মানুষ খুন মেনে নেব, কিন্তু হরি নাম মেনে নেব না। কেউ যদি হরি নাম করতে করতে যায়, তার হাত পা ভেঙে দেব। কেউ যদি কৃষ্ণ নাম করে, জিভ কেটে বোমা করে দেব। কেউ যদি তুলসী তলায় প্রদীপ দেখাতে যায়, সেই প্রদীপের আগুনে সেই মেয়েকে পুড়িয়ে মারবো। এলাকায় খুন মেনে নেব, চুরি মেনে নেব, ডাকাতি মেনে নেব, কিন্তু হরি নাম মেনে নেব না। কিন্তু হরি নাম কি মা বন্ধ করা যায়? হরি নাম এমন একটা জিনিস, কারো ভয়ই বাবা বন্ধ হয় না। একটা কথা মনে রাখতে হবে, রাখে হরি মারি কি। মৃত্যু যদি তোর হাতে লেখা থাকে, দুর্যোধনের হাতে লেখা থাকে, তাহলে হরিনাম করেই মরব, কিন্তু হরিনাম ছাড়ব না। এই বলে সাধুগুরু বৈষ্ণব যে পথে দুর্যোধন তার ভাইগুলোকে নিয়ে বসে আছে, সেই পথেই হরিনাম করতে করতে যাচ্ছে। কেমন ভাবে? প্রভু বিপদ ঘনজন তিলক তারুণ, মুরলীধারী তুমি জাগো, জাগো, জাগো গিরিধারী। প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন, মুরলীধারী তুমি জাগো, 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 জাগো গিরিধারী। প্রভু বিপদ ভঞ্জন তিলক তারুণ, মুরলীধারী তুমি জাগো, 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 জাগো গিরিধারী। প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন, মুরলীধারী তুমি জাগো, 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 জাগো গিরিধারী। জাগরে জাগরে জাগো, 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 জাগরে জাগরে জাগো। বিপদ ভঞ্জন তিলক তারুণ, মুরলীধারী তুমি জাগো,
জাগো 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 গিরধারী। প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মুরলীধারী তুমি জাগো 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 তুমি এই যে আমার সাধুগুরু বৈষ্ণবরা হরি নাম করছে, এই হরি নামে হরি নেমে এসেছে। হরি নামে হরি নাম, এই যে হরি নাম হচ্ছে, সাধুগুরু বৈষ্ণব যে ভগবানকে ডাকছে, ভগবান কিন্তু নেমে এসেছে আফগানিস্তানের মাটিতে সুবলের বন্ধু কৃষ্ণ হয়ে। এইবার গান্ধারীর বিয়ে হয়ে গেছে 20 বছর। গান্ধারী বলেছিল যে আমার বাড়িতে কেউ যাবি না, তাই 20 বছর কেউ গান্ধারীকে দেখতেও যায় না। এবার 20 বছর পর কৃষ্ণ এসেছে আফগানিস্তানের মাটিতে সুবলের বন্ধু কৃষ্ণ হয়ে। এইবার কৃষ্ণ বলছে, কিরে ভাই কেমন আছিস? বলে, ভাই ভালো আছি, তবে একটা দুঃখ আছে, আমাদের একটা মাত্র মেয়ে অন্ধ ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেছে হস্তিনাপুরের, নাম তার ধৃতরাষ্ট্র। বলে, মেয়ে বাড়িতে যাসনি? বলে, মেয়ে যেতে বারণ করেছে। বলে, মেয়ে যেতে বারণ করেছে বলে যাবি না? বলে, তাহলে কৃষ্ণ কি করব? বলে, কালকেই যাবে। শোন, একা যাবি না, 100টা ছেলেগুলোকে সঙ্গে করে নিয়ে যাবে। আর কেউ যদি যেতে নাও চায়, অন্তত শকুনিকে নিয়ে যাস। কারণ কৃষ্ণ জানি যে শকুনি ছাড়া কুরু বংশ ধ্বংস হবে না, কারণ ও ভক্ত, আমি ভগবান। এই বলে সুবল রাজা সকালবেলায় ঘুম থেকে উঠেছে, 100 জন ছেলেগুলোকে সঙ্গে করে নিয়েছে। গান্ধারী যা যা খেতে ভালোবাসে সব নিয়েছে। এইবার বলছে একটু যাওয়া যাক। এইবার শকুনি বলছে, বাবা বাড়িতে যে 1 ঘন্টা কৃষ্ণ নাম হয়, তাহলে আজকে কখন করব? সুবল রাজা বলছে, আজকে তাহলে কৃষ্ণ নাম করতে করতেই যাব। বলে, ঠিক আছে, আমরা তাহলে রাস্তাইতে কৃষ্ণ নাম করতে করতে যাব। কি গো মা, আপনারাও যাবেন তো? মেয়ে জামাই বাড়িতে যাব তো? ডাল ভাত হলেও কিন্তু খেতে দেবে, যাব তো? তা একটু রাধা নাম করে করে যাব সুবল রাজার সঙ্গে একসঙ্গে। কেমন করে? রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে করো তালি দিয়ে। হরি হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন, জয় হোক বৃন্দাবন। নিতাই গৌর হরি হরি বল।
সুবল রাজা ছোটবেলায় কোথায় ছিল? কি গো মা? সুবল রাজা ছোটবেলায় বৃন্দাবনে ছিল। ছোটবেলায় বৃন্দাবনে ছিল। এইবার শকুনিকে বলছি, শকুনি মেয়ে জামাই বাড়িতে যখন যাব, এই যমুনা পার হলে বৃন্দাবন, তারপরে হস্তিনাপুর। তাই শকুনি মেয়ে জামাই বাড়িতে যখন যাব, আমার মনের ইচ্ছা একটু বৃন্দাবনটা ঘুরে ঘুরে দেখব। তা তোরাও কি যাবি আমার সঙ্গে? যাবি? ঠিক আছে, চল তাহলে বৃন্দাবনটা একটু ঘুরে আসি। কি গো মা, আমরাও যাব তো? যাব তো? কেমন ভাবে? চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামাল দিব। চল রে আমার মন হরি হরি বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালের মন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামাল দিব। কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রে হে। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রে। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রে হে। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রে। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। দেখো দেখো মধুর 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 বংশী বাজে সেই তো বৃন্দাবন রে। আনন্দে মন ভরে যাহা চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামাল দিব। চল রে আমার মন মধুর বৃন্দাবন, তোমার ধারে চল রে আমার মন তাই মোর হরি হরি বল। যমুনার ধারে ধারে তোমার মন, যমুনার ধারে ধারে তোমার যেই না মা বৃন্দাবনে যাওয়ার জন্য যমুনার জলে নেমেছি, সুবল রাজা বলছে শকুনি, এই শকুনি, আরে জলে নেমে আয়। বলে জলে নামলে কেন? বলে জলে নামলে কেন? বলে জলে না নামলে মেয়ে জামাই বাড়িতে কখন যাব? বলে মেয়ে জামাই বাড়িতে কখন যাব? বলে জলে না নামলে তো যাওয়া যাবে না। বলে যমুনার জলে নেমে আয়। বলে বাবা নৌকা করে তো যাব। বলে নৌকা করেই যাব না। বলে তাহলে কি করে যাব? বলে শোন, এই যমুনার জলে নেমে আয়। যমুনার জলে বলবি, একজনের নাম বলবি, আর দেখবি যমুনার জল সরে সরে যাচ্ছে। বলে একজনের নাম বললি জল সরে সরে যায়? বলে হ্যাঁ। বলে কার নাম? বলে সে অন্য কেউ নয়, সে আমার বন্ধুর বাঁ দিকে থাকে। এবার সুবলের বন্ধু কে? কি গো মা, কে? কৃষ্ণ। আর কৃষ্ণের বাঁ দিকে কে থাকে? কি গো মা, কে থাকে? রাধা। বলে রাধার নাম করলি জল সরে সরে যায়? বলে হ্যাঁ রে, জলে নেমে আয় আর রাধার নাম বল, দেখবি জল সরে সরে যাচ্ছে। এই বলে সুবল রাজা তার 100টা ছেলেগুলোকে নিয়ে যমুনার জলে নেমেছে। আর কি বলছে? জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে, সবাই মিলে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয়
কৃষ্ণ বলো শ্রী রাধে। मेरे मन में श्री राधे, श्री राधे, मेरे मन में श्री राधे, मेरे मन में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे दिल में श्री राधे, मेरे दिल में श्री राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो श्री राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो श्री राधे, जय বৃন্দাবন में राधे राधे, কেউ বলেনি राधे राधे। কি গো মা, কেউ বলেনি, আমরাই বলতেছি। কি গো মা, একটু বললে মুখে ব্যথা হবে কি? হবে না তো? ওই মাকে একটু জাগিয়ে দাও। কি গো মা, শুধু যমুনাটা পার হয়ে যাব, একটু বলা যাবে? যে যত বলবে তার তত উপকার। বলা যাবে? সবাই মিলে একটু একসঙ্গে বৃন্দাবন में, राधे राधे, শ্যামকুণ্ড में, राधे राधे, রাধাকুণ্ড में, राधे राधे, কেশী ঘাট में, राधे राधे, সবাই বলো राधे राधे, दो हाथ तुले राधे राधे, जोर से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो श्री राधे, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो श्री राधे, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो श्री राधे, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो श्री राधे, जय राधे श्री हरे हरे बोल। जय श्री कृष्ण बोलो श्री राधे, जय श्री कृष्ण बोलो श्री राधे, जय श्री कृष्ण बोलो श्री राधे। তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন ভুবন। তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন ভুবন। হরি হরি বল। দেব প্রাণ দেব মন দেব প্রাণ দেব দিয়ে দেব জীবন ভুবন মন দেব প্রাণ দেব মন দেব প্রাণ দেব দিয়ে দেব জীবনী জীব মন দেব প্রাণ দেব মন দেব প্রাণ দেব দিয়ে দেব জীবন ভুবন মন দেব প্রাণ দেব মন দেব প্রাণ দেব দিয়ে দেব জীবনী জীব তোমার জন্য তোমার জন্য তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন ভুবন
তোমার জন্য এলাম বৃন্দাব, দিয়ে দেব জীবন ভুবন। আমি দিয়ে দেব জীবন, তাই বল হরি হরি বল। আমি দিয়ে দেব জীবনী জীবন, আমি দিয়ে দেব জীবনী জীবন। 100টা ছেলে যমুনা পার হয়ে গেল। যেই না যমুনাটা পার হয়ে গেছে, 100টা ছেলে রাধা নাম বন্ধ করে দিয়েছে। কিন্তু সুবাল রাজা সে কিন্তু নাম ছাড়েনি। সে কিন্তু তখনও রাধাকে ডেকে যাচ্ছে। কেমন ভাবে? রাধে শ্রী বলো জয় রাধে। রাধে শ্রী বলো জয় রাধে। রাধে শ্রী বলো জয় রাধে। রাধে শ্রী